বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ রাতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবেন ব্রাজিল। ম্যাচটির ম্যাচ প্রিভিউ দেখে নেওয়া যাক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত অর্থাৎ শুক্রবার রাত ৩টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার স্তাদিও মনুমেন্টাল দি মাথুরিন স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ভেনেজুয়েলা। ম্যাচটি সরাসরি কোনো টিভি চ্যানেল দেখাবে না বাংলাদেশে, আপনারা বিভিন্ন লাইভ লিঙ্কের মাধ্যমে এই ম্যাচটি দেখে নিতে পারবেন। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল বর্তমানে পয়েন্ট টেবলের চতুর্থ অবস্থানে রয়েছেন, যেখানে ১০ ম্যাচে ব্রাজিলের ৫টি জয় আছে, একটি ম্যাচ ড্র করেছেন, ৪টি ম্যাচে হেরেছেন, ব্রাজিলের পয়েন্ট ১৬। অন্যদিকে ভেনেজুয়েলা ১০ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে ১১ পয়েন্টে পয়েন্ট টেবলের অষ্টম অবস্থানে আছেন, অর্থাৎ বর্তমানে বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো অবস্থানে নেই ভেনেজুয়েলা। সর্বশেষ ৫ দেখা নিয়ে কথা বললে হেড টু হেডে সর্বশেষ ৫টি দেখার মধ্যে ৩টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল এবং ২টি ম্যাচ ড্র হয়েছে, অর্থাৎ সর্বশেষ ৫ ম্যাচে ব্রাজিলকে হারানোর কোনো রেকর্ড ভেনেজুয়েলার নেই। অন্যদিকে গত ২টি ম্যাচে চিলির বিপক্ষে এবং সে সাথে পেরুর বিপক্ষে ২টি ম্যাচে দারুণ জয় নিয়ে ব্রাজিল চতুর্থ অবস্থানে উঠে এসেছে এবং আগামী ২টি ম্যাচ জিততে পারলে ব্রাজিলের কাছে সুযোগ থাকবে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে চলে যাওয়ার। তাই নিশ্চয়ই ভেনেজুয়েলার বিপক্ষে জয় নিতে চাবেন ডরিবল জুনিয়র। এবার যদি দুই দল নিয়ে কথা বলি, ভেনেজুয়েলার একমাত্র শক্তি সোলেমান রন্দন, তাদের এই স্ট্রাইকার, সেই ব্রাজিলকে কিছুটা ভোগাতে পারেন। অন্যদিকে ব্রাজিলে আছে বেশ কিছু ইনজুরি সমস্যা, যেখানে তাদের মূল দলের গোলকিপার অ্যালিসন বেকার ইতিমধ্যে স্কোয়াডে নেই। নতুন করে রিয়াল মাদ্রিদের ম্যাচে ব্রাজিলের ২ প্লেয়ার একত্রে ইনজুরিতে গিয়েছেন, যেখানে অ্যাডার মিলিটাও লিগামেন্ট ছিঁড়ে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন এবং রদ্রিগো ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। ফলে দুজনই স্কোয়াড থেকে বাদ গিয়েছেন। অ্যাডার মিলিটাওর বদলে লিও অর্তিজকে নিয়ে এসেছেন ডরিবল জুনিয়র এবং সেই সাথে রদ্রিগোর বদলে আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে আবারও স্কোয়াডে ডেকেছেন ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়র। এবার যদি ব্রাজিলের একাদশ নিয়ে কথা বলি, অবশ্যই সেখানে গোলকিপার হিসেবে থাকবেন ব্রাজিলের এডারসন এবং সেন্টার ব্যাকে দায়িত্ব সামলাবেন মার্কুইনহোস এবং গ্যাব্রিয়েল ম্যাগালহ্যাস। রাইট ব্যাকে আমরা মোনাকোর রাইট ব্যাক ব্যান্ডারসনকে খেলতে দেখব এবং লেফট ব্যাকে থাকবেন আবনের। মিডফিল্ডে দুইজন মিডফিল্ডার হিসেবে থাকবেন লুকাস পাকোইটা এবং ব্রুনো গিমারেস। আন্দ্রেকে বেঞ্চে রাখবেন ডরিবল জুনিয়র এবং অ্যাটাকিং মিডে রাপিনহাকে দেখা যাবে, যে বার্সেলোনার হয়ে উড়ন্ত ছন্দে আছেন। অ্যাটাকিংয়ের দায়িত্ব সামলাবেন গত ২টি ম্যাচে ব্রাজিলকে জেতানো ২ প্লেয়ার ইগোর হেসুস এবং লুইস হেনরিকে। তাদের সাথে থাকবেন অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র, যে সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক করেছেন। মাহের আহমেদ মাহি, MS Thingwords।